হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি রিভিউ করব ভূত তেরিকি ওয়েব সিরিজটা, যেটা হইচুয়ে রিলিজ করেছে গতকাল রাত থেকেই। তো কেমন লাগলো আমার এই ওয়েব সিরিজটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। তো শুরু করছি ভূত তেরিকি ওয়েব সিরিজের রিভিউ, যেখানে গল্পটা মূলত দেখানো হচ্ছে যে একটি মানে অতি প্রাচীন একটি বনেদি পরিবারের বাড়ি, যে বাড়িতে কিন্তু এখন আশ্রয় নিয়েছে তিনটে ভূত। এবং তিনটে ভূত বলা মানে থেকে বেটার হবে, সেটা হচ্ছে যে তিনজন পেতনি। এবং সেই তিনজন পেতনি সারাদিন ওই বাড়ির মধ্যে ঘুরে বেড়ায় এবং তারা বিভিন্ন ধরনের কার্যকলাপ করে। এবং সেখানে মূলত একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার, সে এরকম একটা অর্গানাইজেশন থেকে অ্যাপ্রুভাল নিয়ে এসছে, যেখানে সে ভূতেদের উপর একটা ডকুমেন্টারি বানাচ্ছে। তো এই হচ্ছে মূলত গল্প। এবার এই ডকুমেন্টারি বানাতে গিয়ে ইন দ্য প্রসেস সে কী ফেস করছে এবং কী ঘটছে তার সাথে, এবং ফাইনালি ডকুমেন্টারিটা তৈরি হচ্ছে কি হচ্ছে না, এই নিয়েই হচ্ছে এই ওয়েব সিরিজটা। এর থেকে বেশি জানতে হলে মাত্র 5টা এপিসোড, মোটামুটি 25 মিনিট করে রান টাইম, আপনারা গিয়ে সরাসরি হইচইতে দেখে নিতে পারেন। এবার পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, তাটা বলার আগে একটা কথা প্রথমেই বলি, সেটা হচ্ছে দেয়ার আর ফিউ মানে মানে ওয়ার্কস যেগুলোতে হয়, সেটা হচ্ছে যে আমি অডিয়েন্সের কথা মাথায় রেখে অডিয়েন্সকে ক্যাটার করার জন্য আমি কিছু ধরনের কাজ করি। হইচই এই ধরনের কাজ প্রচুর নিয়ে আসে, এবং যেগুলো ধরুন মানে তাদের খুব ভালো ভিউয়ারশিপ আসে, যেগুলোর 2, 3, 4টে করে সিজন হয়। আর আরেক ধরনের কাজ হয়, যে কাজটা হচ্ছে আমার মনে চেয়েছে আমি এই কাজটা করব, আমার ভালো লাগছে আমি কাজটা করব, অডিয়েন্স থাকুক বা না থাকুক, মানে হার্ডলি ম্যাটার্স। এই কাজটা হচ্ছে এই সেকেন্ড ধরনের কাজের মধ্যে পড়ে, যে এখানে কিন্তু অডিয়েন্স কি ভাববে এটা যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, বা মানে যদি সেইভাবে ভাবি এটা নেবে কি নেবে না, এটা ভেবে বানানো নয়। আমার মনে হয়েছে যে এই গল্পটা বলা দরকার, এবং আমি এই গল্পটা বলতে চেয়েছি, আমি গল্পটা বলেছি। এবার আপনার যদি ভালো লাগে আপনি এই গল্পটা দেখতে পারেন, না ভালো লাগে দেখবেন না। এই অ্যাপ্রোচে কিন্তু এই জিনিসটা তৈরি করা, যে কারণে এখানের যে স্টোরি টেলিংটা, যে ন্যারেশনটা, যেটা বেস্ট পার্ট এটা, সেটা হচ্ছে খুব অ্যাবস্ট্রাক্ট। মানে আপনি কিন্তু একটা ওই লিনিয়ার ফরম্যাট বা নন লিনিয়ার ফরম্যাটের একদম ধাঁচ ধরে মানে একদম বসে থাকবেন যে এরপরেতে এইটা হওয়া উচিত ছিল, তারপরেতে এটা হওয়া উচিত ছিল, এরকম খাপচারা সিন কেন। ইভেন সাবপ্লট যেগুলো এসছে সেগুলোতেও আলাদা করে ট্যাগিং করে বলিয়ে দেওয়া হয়েছে যে এইটা হচ্ছে সাবপ্লট। এবং সেখানে ভীষণ মজার মজার কিছু ক্যারেক্টার এসছে, সেই ক্যারেক্টারসগুলো কখনো মানে হয়তো এন্ড হয়েছে, কোথাও হয়তো এন্ড হয়নি, একটা ওপেন ওয়ার থেকে গেছে। মানে আমার মনে হয় যে এটা দেখাতে হবে, আমি দেখিয়েছি। এই যে অ্যাপ্রোচটা আমার সবথেকে ভালো লেগেছে, এই ফিয়ারলেস অ্যাপ্রোচটা ডিরেক্টরের আমার সবথেকে ভালো লেগেছে। এবং যেটা বলবো দ্বিতীয়, সেটা হচ্ছে যে প্রচুর মানে ডায়লগস রিটেন ইন সাচ আ ওয়ে, যেটা আপনাকে একটা সার্কাজম রয়েছে, যেটার মধ্যে হালকা হাসি রয়েছে, যেটা হিউমার রয়েছে তার মধ্যে, এবং তার সাথে কিন্তু প্রচুর মানে বলা যেতে পারে গভীর একটা বলা যেতে পারে চিন্তাভাবনা রয়েছে ডায়লগ রাইটিংয়ের মধ্যে। এবং তার সাথে অনেক হারিয়ে যাওয়া বাংলা শব্দ, এবং সেই শব্দগুলো যে তর্জমাগুলো ব্যবহার করা হয়েছে বা শব্দগুলো ব্যবহার করা হয়েছে, সেইগুলোর আবার একটা স্ক্রিনের মধ্যে কিন্তু সেইটার অ্যাকচুয়াল মানে কি সেটাও বলে দেওয়া হয়েছে, যে প্রাচীন বাংলায় এটার মানে কি, উইচ ইজ ইনোভেটিভ। এই জিনিসটা আমার সবথেকে ভালো লেগেছে। এবং যেটা বলবো যে ওই হিউমার বা এই জিনিসগুলো এগুলো ডায়লগের মধ্যে রয়েছে। এবার যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস, যেটা একদম চোখে লেগে থাকার মতো সিন, সেটা হচ্ছে এখানে একটা ভূতেদের চুম্বন দৃশ্য রয়েছে। কিন্তু ভূতেরা তো অশরীরী, তারা কি করে চুম্বন করবে, বা তারা যখন সঙ্গম করবে তাহলে তারা কিভাবে করবে, তারা তো কারো শরীরে ঢুকেই করতে হবে। তো এই রকম একটা জায়গা তৈরি করা হয়েছে যেখানে ভূতেদের ইচ্ছা করছে চুমু খেতে, কিন্তু তারা খেতে পাচ্ছে না, তারা দুটো শরীরে প্রবেশ করছে, এবং তারপরে যে চুম্বন দৃশ্যটা চোখে লেগে থাকবে ভাই। মানে আমি বাংলা সিরিজ কেন, ওয়েব সিরিজ কেন, আমি মানে সিনেমা বলবো, এই ধরনের মানে কিসিং সিন যে কিভাবে এক্সিকিউট করা হয়েছে, যে দুটো ভূত পরস্পরকে চুমু খাচ্ছে, অসাধারণ। মানে এই অ্যাপ্রোচটা, আমি মানে কিসিংটা কত ডিপ হচ্ছে আমি ওটার কথা বলছি না, আমি বলছি যে যেভাবে ওটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এই জিনিসটা ফাটিয়ে দিয়েছে। মানে অসাধারণ লেগেছে এই থিঙ্কিংটা, আমার দারুণ লেগেছে এই ব্যাপারটা। এবং পাশাপাশি যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই সিরিজের অভিনয় এবং সিরিজের মিউজিক এবং গান, এই সমস্ত জিনিস দেখো, মানে তিনজন ভূতের চরিত্রে মানে যথাক্রমে দীপান্বিতা, এবং সাথে হচ্ছে আভেরিদি, এবং তার সাথে হচ্ছে ঐশ্বর্য, এরা অভিনয় করেছেন। এর পাশাপাশি দুর্বাদা অভিনয় করেছে মূলত হচ্ছে আমাদের ইয়ের চরিত্রে, আমাদের যিনি ডিরেক্টরের চরিত্রে, আর দেবরাজদা অভিনয় করেছেন একজন মানুষের চরিত্রে। এবং সেইখানে এই প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু জীবন্ত হয়ে উঠেছে, মানে বিড একজন জীবন্ত মানুষ অথবা মৃত মানুষ, শরীরী এবং অশরীরী প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু জীবন্ত হয়ে উঠতে পেরেছে তাদের নিজস্ব টার্মসে। তারা কিন্তু প্রত্যেকে দুর্ধর্ষ কাজ করেছে, এবং মানে ছোট ছোট জেস্চারগুলো, যেখানে দুর্বাদার প্রত্যেকটা সিনের শেষে কিছু একটা ভুল হলে ওর সাথে একটাই কথা বলে, ফাক। মানে এই যে রিয়াকশানটা প্রত্যেকটা সিনে, মানে কিছু কিছু জায়গায় এই শব্দটাকে আবার ক্লিফ হ্যাঙ্গার হিসেবে ইউজ করেছে, যে মানে ও লাস্টে গিয়ে মানে পাক বলছে, এটা এপিসোডটা ওখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো, এই ট্রিটমেন্টসগুলো আমার অসাধারণ লেগেছে ওভারঅল।
এবার যেটা বলবো যে আমার এর মধ্যে ভালো লাগেনি কি, মানে অবভিয়াসলি মানে একটা কন্টেন্ট যে তার সমস্ত কিছু ভালো, সব কিছু যে দারুণ লাগে এমন তো নয়। কিছু কিছু জিনিস যেগুলো মনে হয় এটা বেটার হতো, ওটা বেটার হতো। এই সিরিজের ক্ষেত্রে আমার সেই সংখ্যাটা খুব কম, মানে সেরকম লাগার, মানে খারাপ লাগার সংখ্যাটা খুব খুব কম। তবে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এপিসোড 1 এবং এপিসোড 2 একটু কনস্ট্রাকটিভ ওয়েতে যদি শুরু হতো, কিন্তু ওই যে প্রথমেই ডিসক্লেমারটা দিয়েছিলাম যে এইটা আপনি বসে মানে দেখতে বসে আপনি কখনো একটা ওই মানে লিনিয়ার স্টোরি ফরম্যাট কিন্তু আপনি ফলো করতে পারবেন না, নন লিনিয়ার একটা স্টোরি ফরম্যাট কিন্তু ফলো হবে না, অ্যাবস্ট্রাক্ট ঘটনাগুলো ঘটছে। কিন্তু সেই অ্যাবস্ট্রাক্ট ঘটনাগুলোর মধ্যেও যদি একটা ন্যারেশনের মধ্যে একটা মানে সিমলেস একটা ব্যাপার থাকতো, যেখানে আমরা গল্পের মধ্যে ঢুকতে পারতাম, তাহলে বেশ ভালো হতো। এখানে মানে সামহাও প্রথম দুটো এপিসোডে না খুব খাপছাড়া একটা ডকুমেন্টারি টাইপ লাগছিল, অনেকটা দেখতে মনে হচ্ছে না বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ঘটনা, সেগুলোকে একজন ডিরেক্টর ডকুমেন্টারি হিসেবে শ্যুট করছে। এটা ফিল্ম উইদিন দ্য ফিল্ম রয়েছে, যেখানে একটা ডকুমেন্টারি কিন্তু শ্যুট হচ্ছে, কিন্তু ডকুমেন্টারি শ্যুটটা সেটাও তো একটা গল্প। তো সেই গল্পটা কোথাও মিসড আউট ইন ফার্স্ট 2 এপিসোডস। তারপরে কিন্তু গল্পটা দারুণভাবে জমে যাবে এবং শেষে গিয়ে একটা দারুণ জায়গায় কিন্তু শেষ হবে। তো আমার কিন্তু, এবং সবথেকে বড় কথা লাস্টের যে র্যাপের যে মানে গানটা দেওয়া হয়েছে, সেইটা মানে আমার অমায়িক লেগেছে। ওখানে একটা লাইন আছে এরকম যে এরপরে এটা কি হবে সেটা তো বোঝা যাবে পরের সিজনে। মানে হু নোজ, মানে পরের সিজন হবে কি হবে না, এটা অডিয়েন্স পাবে কি পাবে না, হু কেয়ার্স, যদি হয় পরের সিজনে বলবো। এই যে ফিয়ারলেস অ্যাপ্রোচ ফ্রম দি ডিরেক্টর, তার প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে, ডায়লগের মধ্যে দিয়ে দারুণ লেগেছে। তো এই ছিল আমার রিভিউ অ্যাবাউট ভূত তেরিকি। কেমন লাগলো আপনাদের কমেন্টে এসে জানাতে পারেন। আর কোনো কিছু যদি এই ভিডিও থেকে ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।